অনেক শক্তি। এই আমাদের দাদা দেখো সন্ন্যায় নেবে ডান্স করছে। সবাই রেডি, এখানে সবাই রেডি হয়ে গেছে, খালি হেলমেটটা পরলেই ব্যাস। আমরা এখন কোথায় যাচ্ছি গো? মার্বেল লেক, গুরুদাম্বার লেক, মিনি গুরুদাম্বার লেক, মিনি গুরুদাম্বার লেক। এই ভিডিওগুলো পাঠাবে দিদি। হ্যাঁ, আপনার কাছে একটা ছবি আছে আমার। সবাই রেডি, সব বাইকও রেডি। এবার আমরা স্টার্টিং শুরু করব। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, তো তার জন্য লাগেজও সব রেডি করে রুমের মধ্যে রেখে দেওয়া হয়েছে। একটা রুমের মধ্যে আমরা সাইট সিন 3টে বাকি আছে, ওগুলো কমপ্লিট করে তারপর বেরোবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো। আমাদের পুরুলিয়া ট্রিপ আগের 2টো ভিডিও আশা করছি তোমরা দেখেছো, ওটা আপলোড হয়ে গেছে। এটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। আজকে আমাদের শেষ দিন, আমরা বাড়ি ফিরছি। সো ফাইনালি আমাদের সবাই দেখো গিয়ার আপ হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। তো অল রাইডার্স রেডি তো? তো চলো, লেটস গো। চলো। ও পাহাড়ের ভিউটা। আগেই তোমরা যারা দেখোনি অবশ্যই একবার ভিজিট করে এসো। একটু প্রবলেমের জন্য একটু পোস্ট করতে লেট হয়ে গেল। সো রাস্তা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমরা মার্বেল লেকে প্রায় চলেই এসেছি, এবার জাস্ট নিচে যাওয়ার অপেক্ষা। সো তোমাদের অবশ্যই দেখ। আমরা মার্বেল লেকে চলে এসেছি। প্রচুর ভিড় এখানে, অনেক বাইক পার্কিং করা আছে, এমনি দোকানও অনেক আছে। এখন আমরা উপরে উঠছি, চলো দেখা যাক কতটা উপরে। ফাইনালি মার্বেল লেকে যারা, উপরটা দেখো কি সুন্দর গাছের ছাউনি, মানে পাতা দিয়ে উপরটা ছাউ ছিয়ে দিয়েছে। ওরে বাপরে, অনেক উঁচুতে গো।
হ্যাঁ মার্বেল তুলতে মানে অনেক উঁচু, বাপরে বোঝা যাচ্ছে কি জানি না ফোনে, দেখো কতটা উঁচুতে, অনেক উঁচুতে না, এইদিকে নিচে তারপর উপরে অনেক উঁচু আছে, পাহাড় পাথর। এই দেখো দারুণ দারুণ, দেখো উঁচু উঁচু পাথর, এই দেখো, ওই দেখো সবাই ওপরে উঠেছে। হ্যাঁ গুরুদম্বার লেকই মনে হচ্ছে। না না এটা মার্বেল লেক না, গুরুদম্বার লেক। ওখানে ছিল তো, এসো এসো। দেখো সো আমরা ওপরে চলে এসেছি, আমাদের সবার ভীষণ খিদে পেয়েছে, তাই দেখা যাক এখানে কি খাবার পাওয়া যায়। তো কিছু এখন ব্রেকফাস্ট করব। খাওয়ার মতো সেরকম কিছু দেখছি না, ওরাও ডিম টোস্ট নিয়েছে। কেমন খাচ্ছো? কেমন? দারুণ বলেছে, তো আমরাও দেখি কেমন হয়। মানে ডিম টোস্ট কেমন হবে জানি না, আমার তো দেখে ঠিক ভালো লাগছে না। যাই হোক খাই, চলো খাই, প্রচুর খিদে পেয়ে গেছে। ভালো মানুষের সাথে ঝগড়া করছে রে, দে দে। এই নিয়ে পালালো, যা 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 যা। ওর অনেক শক্তি। এই দে, ওই দেখো জাস্ট পাহাড়গুলো দেখো, দারুণ লাগছে। মার্বেল লেক থেকে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাব বামনি ফলসে। এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের ওখানেই, ওখানে দেখা যাক। চলো আমরা এখন চলে এসেছি বামনি ফলসে, তো চলো নিচে যাই। অনেক নিচে নামতে হবে, এই দেখো রক গার্ডেনের সিঁড়ি যেমন এরকম। কি গো প্রচুর এনার্জি, নামছো? চলো নামতে তো হবেই, দেখ এটা দেখার জন্য এসেছি। এই দেখো এইখান দিয়ে ঘুরে আবার ওইদিকে উঠছে, না ওরা উঠছে ওপর থেকে। কই ঝর্ণা দেখতে যাবো, ঝর্ণা আমরা যাচ্ছি। খুব ভিড়, প্রচন্ড ভিড়। এনার্জি না, এনার্জি তো আছে ওঠার সময়, এখন তো খুব এনার্জি লাগবে। চলো কতগুলো ঘোড়া দেখো, ঘুরে 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 কোথায় যাবো? এখানে কাঠে হাঁটছি রে ভাই, কত নিচে। যদি বা নামতে ভালো, উঠতে কি হবে জানি না। যে যে আসবে এখানে এনার্জি নিয়ে আসবে একদম, না হলে ব্যাস সব শেষ। ভিড়টা খালি দেখো কি অবস্থা। অবশেষে বামনির দেখা পেলাম। কত ওপর থেকে এসে, আমরা আগের বার যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, কিন্তু এবারে প্রচন্ড ভিড়। ছবি তো মনে হয় তুলতেই পারবো না, ভিডিও করতে পারবো না। ওই নিচে দেখো, বোঝা যাচ্ছে কি জানি না। ও ভাই কত নিচে, ওই সেই ওপর থেকে উঠে নেমে এলাম, এখনো নিচে। চলে এসেছি নিচে, এই দেখো এখানেও ভিড়টা দেখো খালি। দেখো দারুণ দারুণ দারুণ।
অবশেষে অনেক কষ্টের পর আমরা নিচে এসে উপস্থিত হয়েছি। আর কতটা উঁচু থেকে ঝর্ণাটা পড়ছে দেখো, আর এতটা গরম ছিল। বরমশাই তো জলের মধ্যে নেমে পুরো মুখে চোখে জল দিয়ে একটু ফ্রেশ হলো শরীরটা। আমারও মনে হচ্ছিল আমিও যদি নামতে পারতাম। সত্যি শীতকালে এত গরম আর এত ভিড় ছিল যে কি বলবো। এই এক আমাদের দাদা দেখো ঝর্ণায় নেমে ডান্স করছে। এত কষ্ট করে নিচে নেমেছি, অত সিঁড়ি কাউন্ট করে করে নিচে নামলাম। এখানে এসে যদি না রিলস ভিডিও বানাই একটা, আমাকে কি ব্রাহ্মী ফলস মেনে নেবে? মেনে নেবে না তো, তার জন্যই একটা করা। তো খুব আরাম, মুখ ফুক অবস্থা খারাপ, উঠতেই পারছি না, কি কষ্ট। কোথায় গেলে এরা? কোথায় বলো? বামনি ফলস থেকে ঘুরে এসে না হবে না, তাহলে বলো বামনি ফলস ঘুরে কেমন লাগলো? লেগেছে তো ভালো, কিন্তু এই যে এখান দিয়ে ঘাম বেরোচ্ছে, ওরে বাপরে কি কষ্ট। কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? এত সুন্দর ভিউটা নিয়ে এলে, ছবি ছবি তুললে, সেটা বলো। আমরা নিচে গেছিলাম নিজেরা, নাই একদম অর্ধেকটা নিয়ে চলে এসেছে। না, একবার গেছি তো ওই জন্য আর যাইনি, খুব কষ্ট হবে, দরকার নেই। এইটুকুনি গিয়েই যে কষ্ট হচ্ছে, থাক বাবা, দরকার নেই। বাকি ওদিকে ওদিকে বলো দাদা, কেমন কেমন লাগলো নিচে গিয়ে? ভালোই লাগলো। তারপর কি নিচে একদম নিচে, একদম নিচে। ভালো লাগলো। আমি আর সোনুদা আরামসে উঠে গেছি, কোনো কষ্ট হয়নি, একদম অনেস্ট স্পিকিং। আমরা বামনি ফলস থেকে সোজা চলে এসেছিলাম তুরগা ড্যামে। তুরগা ড্যামটাও দেখো কতটা সুন্দর। কারণ এখান দিয়ে ওখানে যেতে হয়, ওইখানে যায়, সুন্দর দেখো। এখানে আসো, তোমাদের কতক্ষণ লাগবে? তোমরা কি বাগমুন্ডি বাজার, যে বাজারটা তোমরা বাজারে ঢুকে ও এখানে সবাই বেরিয়ে গেছি, মানে বেরিয়ে যাব, সব রেডি হয়ে গেছে, জাস্ট জ্যাকেটটা আর হেলমেট গুলো পরলেই সবাই মোটামুটি রেডি। না, এখানে সবাই মোটামুটি রেডি, গাড়ি প্যাক আপ হয়ে গেছে, খালি জাস্ট বেরোবো। এখন বেজে গেছে, সরি ভুল হয়ে গেছে, 4টে বাজতে যায়, জানি না কখন পৌঁছাবো বাড়ি সবাই আমরা। চলো বেরোই। তো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের যে 3টে সাইট সিন কমপ্লিট করতে বাকি ছিল, তো এক হচ্ছে মার্বেল লেক আর বামনি ফলস, আর হচ্ছে তুরগা ড্যাম। ওগুলো আমরা কমপ্লিট করে হোটেলে আবার ফিরে ওখানে আমরা গিয়ার আপ করে লাগেজ সব বেঁধে তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর ওখানে হালকা পাতলা একটু কিছু খেয়েছিলাম, আমাদের কালকের খাবার একটু কিছু ছেড়ে গেছিলো, আমরা খেয়ে নিয়েছিলাম, দিয়ে বেরিয়ে পড়েছি টাটা বাই বাই করে পুরুলিয়াকে। চলো। আমরা তো প্রায় চলেই এসেছি বলতে হোটেল ছেড়ে, পাহাড় ছেড়ে চলেই আসবো এবার। আর আবার কখনো সময় হলে অবশ্যই পাহাড়ে ঘুরতে আসবো। আর তোমরাও অবশ্যই পাহাড়ে একবার হলেও কেউ ঘুরতে যেও। যারা যাওনি এখনো পর্যন্ত পাহাড়ে, তাদেরকেই বললাম, এটা আবার কেউ খারাপভাবে নিও না। বলো বলো বলো, কি হয়েছে? বলো কি করেছে দাঁড়াবে না কেন? কে পেতে দিয়েছে? কি গন্ধ, মরে গেলাম। কাকু রেলগেটটা খোলো, খুব গন্ধ আসছে। আরে কে পেতে দিয়েছে, গন্ধ আসছে। একটা ছেলে আছে এরকমই করে। আর ভাই এখানে কি অবস্থা, 1 ঘন্টার ওপর হলো রেলগেটে দাঁড়িয়ে আছি, রেলগেট আর খুলছে না। সো এখানে আমরা একটা ধাবার মধ্যে এসে দাঁড়িয়েছি,
রানওয়ে ধাবা, প্রচুর ঠান্ডা, কিছু একটা খেতে হবে, প্রচুর খিদে পেয়েছে। খিদে পেয়েছে? হ্যাঁ অবশ্যই। এসে আগে দোল খেতে লেগে গেছে, দোল খেলেই তো পেট ভরে যাবে তাই না? দাঁড়াও তোমরা, এই দেখো বেশ ভালো, অনেকটা বড় জায়গা। দাঁড়াও, এই দেখো কত সুন্দর ফুল হয়েছে, গ্লাডিওলাস, বিভিন্ন কালার আছে, গ্লাডিওলাস। এখানে কফি, চা এগুলো, আর আমাদের এই যে বাইকগুলো এখানে রাখা হয়েছে। আরও আমাদের দুটো বাইক আবার গেছে গুড় নেওয়ার জন্য, নিতে ভুলে যাওয়া হয়েছিল রাস্তায়, দোকান আর পাইনি বলে। তো এখানে এসেছি, গুড় তো নিতেই হয়, পুরুলিয়ার গুড়, তো তার জন্য ওরা গেছে। এই দেখো সামনেই হাই রোড, পাশেই এই ধাবাটা। তো চলো কি খাওয়া যায় দেখা যাক। কোন ঠান্ডা লাগছে আর খিদেও পেয়েছে, মুখ চোখের অবস্থা তো খারাপ, তা ইগনোর মাই ফেস। তো চলো ভিতরে যাই। তো কি সুন্দর, বেশ সুন্দর সুন্দর, এই পাশেও আছে। এই দেখো ওখানে ঝর্ণা পড়ছে, এত ঝর্ণা নেই, কি করবো, এখানে হোটেলে এসে ঝর্ণা দেখতে হচ্ছে। এই দেখো দেখো এখানে কি অবস্থা, সবাই আরো আরো জ্যাকেট পরছে, এত ঠান্ডা। এই বিহারে ঢুকতে না ঢুকতে পুরো কেঁপে যাচ্ছে, এত জ্যাকেট, সোয়েটার কিছু আর মানছে না। কে এটা? ঝাড়খণ্ড, সরি বিহার না, ঝাড়খণ্ড। এই দেখো পরে, আর জ্যাকেটের ওপরে আরো জ্যাকেট, রাইডিং জ্যাকেটের ওপর সবাই পরছে, কন কন করছে, কি ঠান্ডা। আরো আমি আবার একটা বার করেছি, এর ওপরে আরো পরবো। চলো, না হলে পুরো জমে যাবো। এমন পরিস্থিতি, মানে আমাদের এত সবার খিদে পেয়েছে, যার জন্য একটা পাশেই একটা দোকানে দাঁড়িয়ে, এই যে এই দাদার এখানে দাঁড়িয়ে সবাই ডিম অমলেট এটাই খাচ্ছে আর কি। মানে খিদেটা যেমন তেমন, খিদেটা অতটা পায়নি, মানে এত ঠান্ডা লাগছে। ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের কফি খেয়েছি, সরি চা খেয়েছি শুধু, কিছু খাওয়া হয়নি। সেখানে একটা হোটেলের মধ্যে খেতে এসেছি সবাই মিলে, কিন্তু আজকে আমরা বাড়ি যেতে পারছি না, এখানেই একটা হোটেল নিয়ে থাকছি সবাই, কারণ আজকে বাড়ি যেতে হলে রাস্তাতেই সব ঘুমিয়ে রাস্তাতেই গড়াগড়ি খাবে। যা পরিস্থিতি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো সবাই কি অবস্থা। তো ওখানে আমরা হালকা পাতলা একটু ডিমের অমলেট খেয়েছিলাম। দেন এখানে একটা হোটেলের মধ্যে এসেছি, মানে রেস্টুরেন্টের মধ্যে, সবই প্রায় বন্ধ হয়ে গেছিলো, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আজকে আমরা বাড়ি ফিরতে পারবো না, আমাদের এখানেই আশেপাশে একটা হোটেল নিয়ে স্টে করব। আর আমাদের চলে এসেছে খাবার, এখানে বাটার কুলচা অর্ডার করা হয়েছিল, আর বাটার পনির মশালা, আর একটা স্যালাড ছিল। আর ওরা ওখানে রুটি তড়কা অর্ডার দিয়েছিল, মানে সবাই বিভিন্ন রকমের সব কিছু অর্ডার দিয়েছিল। তো আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, খেয়ে আমাদের ওই হোটেলে পৌঁছাতে হবে, যে হোটেলটা আমরা বুক করেছি। আজকে আমাদের ওখানেই থাকতে হবে, দেন কালকে আমরা ভোরে বেরিয়ে যাব। কিছু করার নেই, সবার ভীষণ ঘুম পেয়েছে, চলো আমরা হোটেলে চলে যাব। সো গুড মর্নিং ফর ঝাড়খণ্ড। কালকে রাতে আমরা ফিরতে পারিনি, এখানেই মোটামুটি 11টা নাগাদ বেজে গেছিলো। তো তারপরেও 5 ঘন্টার মধ্যে যেতে হতো, তার জন্য অত রাত্রি এবার ভীষণ সবার ঘুমও পেয়েছিল, সবাই মানে এত ঘুম হচ্ছিলো, বা সেই অবস্থায় গাড়ি চালানোর রিস্ক। তো তার জন্য আমরা আর কালকে কেউ বাড়ি যাইনি, এখানেই ঝাড়খণ্ডেই, এখানে একদম দেখো, এখানে এক যে রোডের পাশেই একটা হোটেল নিয়ে আপাতত ছিলাম রাতটুকুর জন্য, ঘুমানোর জন্য। তো আমরা আবার 5:30 নাগাদ বেরিয়ে যাচ্ছি। দেখো বাইরেটা আমি দেখাচ্ছি, এই যে হচ্ছে রোড একদম পাশে এই যে হোটেল, এখানেই ছিলাম কালকে রাতে, এই যে এখানে এই হোটেলটাতেই ছিলাম আমরা। এখন মোটামুটি রেডি হয়ে গেছি, এবার নিচে নেমে যাব, এই হচ্ছে ব্যাপার। আমাদের বাইকও সবার রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে কি ব্যাপার, কালকে বাড়ি গেলে না কেন? বাবা এই ঠান্ডায় কেউ বাড়ি যায়? বাইরের ওয়েদারটা দেখো একবার,
খুব ফগি না, কালকে রাতে যে ফগি ব্যাপারটা ছিল এখন কিন্তু অতটা নেই। প্যাকিং সূর্য র্যাপারের বেশ। মতন র্যাপ হয়ে রয়েছে এখনো। কটা পরেছো? 3-4টে। আজকে আমি একটু কম পরেছি। না চলো জ্যাকেট ট্যাকেট পরে নিই। আমরা বেরিয়ে গেছি এখন। সূর্য মামা জাস্ট একটু উঁকি দিচ্ছে। আর কালকে রাতে ভীষণ মানে ফগি ছিল, রাস্তা দেখা যাচ্ছে না, মানে এমন পরিস্থিতি। আর সেই অবস্থায় সবার লেগে গেছিলো চোখে ঘুম, যার জন্য রিস্ক হয়ে যাবে গাড়ি চালানো, যার জন্য আমরা থেকে গেছিলাম একটা পাশেই হোটেলটা নিয়ে। বাট হোটেলটা একদমই ভালো ছিল না, কিছু করার নেই, আমাদের উপায় না থাকার জন্য ওখানে একান্তই আমাদের থাকতে হয়েছিল। এই দেখো এখানে গরম গরম চা নিয়ে নেওয়া হয়েছে একদম সকালে, মর্নিং গরম চায়ে সকালটা শুরু। এখন আমরা আছি ঝাড়গ্রামে। আর দেখো একদম হাইওয়ের পাশেই একটা মানে চায়ের দোকান থেকে দাঁড়ানো হয়েছে, সবার জন্য নেওয়া হয়েছে চা, মোষের দুধের চা, ঘন ঘন চা। খেয়ে নাও, মোষের দুধ, বিড়ালের দুধের চা। রচা হচ্ছে দিদি, রচাটা হচ্ছে, তোমার লিকার চাটা হচ্ছে। এই যে দাদা সবাইকে চা দিচ্ছে। কি অবস্থা এখানে দেখো, একটা কতখানি লরি উল্টে গেছে। ইস, কি অবস্থা। আমরা যাওয়ার পথে আরো একটা জায়গায় ঢুকেছি। তো কে কে চিনতে পারছো জায়গাটা বলো তো দেখি। কিছু কিছু দেখে কি চিনতে পারছো? বুঝতে এখনো যদিও পারবে না। আগের বছরও ঠিক আজকের দিনেই এখান থেকে আমরা ঘুরে গেছিলাম। আবার আজকেও এসেছি। এখানে পুজোটা আগের বছরও হচ্ছিল এখানে হনুমান মন্দিরে বাৎসরিক পুজো। আগের বছরও হচ্ছিল, আবার এই বছরও। দেখো দেখি এবার বুঝতে পারছো কি কোথায় বলো তো এটা? Yes, 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 বলো বলো। এই দেখো, আশা করছি এবার সকলে বুঝে গেছো এটা কোথায়। হ্যাঁ, এটা ক্ষীরাই। আমরা আগের বছরও 31 যখন দীঘা গেছিলাম তখন ফেরার পথে ওই ক্ষীরাই ঢুকেছিলাম, তখনও এই সেম 2 তারিখে আমরা এসেছিলাম, আর এই বছরও তাই। আর যার জন্য মানে অনেক ফুল এখনও ফোটেনি। তো এবারে কি হয়েছে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার বুঝতে পারলে তোমরা? ইস, আমরা ক্ষীরাই এসেছি। আগের বছর আজকের দিনে এসেছিলাম বললাম, কিন্তু ওই জন্য ফুলটা অতটা ফোটেনি, দেখো অল্প অল্প। সেই জন্য আমরা একটা তো জায়গায় একই রাস্তা দিয়ে বলে আমরা ওই জন্য এখানে ঢুকলাম, নাহলে হয়তো ঢুকতাম না। একই রাস্তায় সবাই বললো যে চলো তাহলে ঘুরেই যাওয়া যাক। এই দেখো, এই দেখো, কিন্তু অতটা এখনো ফুল হয়নি। আর এখানে দেখো কত সুন্দর কালারিং কালারিং গোলাপ। এখানে এখনো ফোটেনি গাঁদা, এগুলো রক্ত গাঁদা, এখনো ফেটেনি। কত সুন্দর ফুল। কাজ এই ফুলগুলো ফুটতো সব। হ্যাঁ, আর একটু লেটে আসলে এইগুলো তো দেখতে পেতাম। এই তোড়াটা আমাদের কলকাতায় করতে গেলে বুঝলে দাদা, পল্টুদা, হ্যাঁ 800 টাকা নিত, 700 টাকা, 800 টাকা। মলে তো ছেড়েই দাও, কি দারুণ দেখো। হ্যাঁ 100 টাকা। হ্যাঁ এই আসো না রে বাবা, কত করে? এই দেখো চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে দেখো। এই দাদার হাতে কি এটা? দেখি 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 দেখি, এটা কি সারপ্রাইজ দেবে নাকি? সারপ্রাইজ, যাই যাই যাই, সারপ্রাইজ সারপ্রাইজ। হ্যাপি নিউ ইয়ার, লাভ ইউ। সেই তো, আরেকবার বলো আরেকবার বলো। হ্যাপি নিউ ইয়ার, লাভ ইউ। এই যে তালিয়া, দাঁড়া একটা ছবি নিয়ে নি। এইদিকে, এই দেখো, দেখি একটু দেখো।
এর মধ্যে এসে ডিম টোস্ট নিয়ে নিয়েছি আর ভাত খেয়ে নেবো একবার, কারণ গিয়ে আর রান্না করার তো আর সময় হবে না, একবারে দুটো খেয়ে চলে যাবো। এরাও এখানে পুরি নিয়েছে, সবাই যা যা পাচ্ছে খাচ্ছে। আর আমাদের পরোটা হয়ে গেলে পুরি ভাজবে, ঠিক আছে? অনেক বেলা হয়ে গেছে বলে এখানে ভাত নিয়ে নিয়েছি, ভাত খেয়ে নিচ্ছি। দুপুর তো বের হয়ে গেছে, আর দিয়ে রান্না করতে পারবো না বলে ভুলে গেছিলাম ভিডিও করতে। খাওয়া হয়েই গেছে প্রায়। মাছ ভাজা ভাত। কি গো, কেমন খাচ্ছ? দারুণ মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা। তৃপ্তি করে চলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে আমরা খেলাম দেখলেই তোমরা। এবার আমরা বেরিয়ে যাব, সব গাড়ি রেডি হচ্ছে। এবার আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা বেরিয়ে যাব, কারণ অনেক লেট হয়ে গেছে, ফিরতে হবে। কালকে ফেরার কথা ছিল, আমরা দেখলে পারলাম না, কেন আমরা অনেক রাত হয়ে গেছিলো বলে আমরা থেকে গেছিলাম। তো এখন বেরিয়ে যাই। আমরা খেরাই থেকে বেরিয়ে গেছি। খুব ভালো একটা রাইড হলো, খুব ভালো এনজয় করলাম সবাই মিলে। আর হয়তো কারোর সাথে দেখা হবে না, একবার ডানকুনিতে দাঁড়িয়ে সবাইকে বাই করে আমরা বেরিয়ে যাব। কি অবস্থা, বেচারি আসতে পারছে না। আন রে, ওকে কেউ নিয়ে আয় রে। এই তো, রে বাপরে, এই তো এত সুন্দর হাঁটছে। সো আমরা এবার বেরিয়ে যাব। এখন আমরা আছি, এটা কোন জায়গা গো? ডানকুনিতে আছি। এবার আমরা বেরিয়ে যাব সবাইকে বাই করে। আর কারোর সঙ্গে এখন দেখা হবে না, সবাই এখন প্রায় সবাই বেরিয়ে গেছে, খালি এবার আমরাই আছি। তো আমরাও বেরিয়ে যাব সবাইকে টাটা করে। কি গো, আবার কবে দেখা হবে গো? আবার কবে দেখা হবে? আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রাইডে। তোমরাও আসতে পারো। তোমরাও আসতে পারো, তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন করো, হেভি মজা হবে। হ্যাঁ, খালি একটু ঘরে না বসে থাকে, বেরো বেরো বেরো। বেরো। মজা কাকে বলে দেখবে, এনজয় কাকে বলে। বাইকে বেশি এনজয়, গাড়িতে কোনো এনজয় নেই। যা বলেছো। বাসে গাড়িতে কোনো এনজয় নেই। কি গো, তুমি একটা মাইক নেবে। মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটাই নিয়ম, এটাই সিস্টেম। সবাইকেই যেতে হবে, সবাইকে খুব মিস করবো, হবে। সবাইকে খুব মিস করবো। আবার আমরা রাইডে বেরোবো, খুবই মনটা খারাপ হচ্ছে, মানে কিছু কি বলবো। এই 2 দিনে 3 দিনে মানে কেউ কাউকে না চিনেও মনে হচ্ছিল খুব কাছের সবাই। তো চলো টাটা, ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই স্টপ করলাম। এখানেই ভিডিওটা শেষ করছি, কেননা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আবার নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, হর হর মহাদেব।